ছোট লোকের বাচ্চা তুই এখানে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস না তোর স্যারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে? বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে আর তুই কাজ না করে এখানে বসে বসে গেছিস। খাবার দেখে কি লোভ সামলাতে পারিসনি? হ্যাঁ, নাকি বাবার বাড়িতে কখনো বাপের পোষ্টের খাবার চোখে দেখিসনি যার কারণে তুই আমার বাড়িতে খেতে বসেছিস? আমরা এখন পর্যন্ত নাস্তা করতে পারলাম না আর সে এখানে টেবিলে বসে খাচ্ছে। ম্যাডাম আসলে হয়েছে কি, কালকে রাইতে আমি ভাত খাই নাই, আমার না অনেক খিদা লাগছিল, এর লেগে রাইতের বাহি করে খিচুড়ি আছিল, এইটাই খাইতেছি ম্যাডাম। তোর ক্ষুধা লেগেছিল তুই পরে খেতি, এখন তোর স্যারের অফিসে যাওয়ার সময়। তোর স্যারের কোথায় কি লাগবে সেগুলো খোঁজ খবর কে রাখে? তুই রাখিস, কিন্তু তুই তা না করে কি করেছিস? এখানে খেতে বসেছিস। হ্যাঁ, বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? আমি করব। যারা কি ব্যাপার, ওর সাথে তুমি এমন কেন করছো? আমি ওর সাথে এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? হ্যাঁ, ও আজকে তোমার কাজ না করে খেতে বসেছে। তুমি যে অফিসে যাবে তোমার তো যাবতীয় জিনিসপত্র কাগজপত্র এগিয়ে দিতে হবে, এ সকল কিছুর খেয়াল কে রাখে? আকি রাখে, কিন্তু তা না করে ওর দায়িত্ব ফেলো খাবার গিলতে বসেছে, বাড়ির সমস্ত কাজ ফেলে রেখেছে। আরে কাজের লোক হয়েছে তাতে কি হয়েছে? তাই বলে তুমি ওর সাথে এভাবে আচরণ করবে? আচ্ছা ও কি মানুষ না? তুমি তো চাইলেই পারতে ওর সাথে একটু ভালোভাবে ব্যবহার করতে, কিন্তু তুমি তো দেখছি ওর সাথে সবসময় রাত ব্যবহারই করছো। ও আজকে রাতে খায়নি, তার জন্য সকালে একটু খেতে বসেছে, তাই বলে তুমি ওর সামনে থেকে খাবার কেড়ে নেবে? আমি তো এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম তুমি ওর সাথে কেমন আচরণ করলে। আচ্ছা তুমি বলো তো, তুমি এই কাজটা ঠিক করলে? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এই সামান্য কাজের লোকের জন্য আমাকে কথা শোনাচ্ছ? হ্যাঁ, ওর হয়ে আমার কাছে সাফাইগিরি গাচ্ছ? ওর প্রতি দেখি তোমার দরদ উতলে উতলে পড়ছে। আরে এখানে দরদের কি আছে আমি তো বুঝলাম না, তুমি এইভাবে কেন কথা বলছো? আচ্ছা তুমি কিন্তু খুব ভালো করেই জানো ও শুধুমাত্র নিজের পেটের দায়ে আমাদের এখানে কাজ করতে এসেছে। ও কাজ করে 3 বেলা 3 মুঠো ভাত খাবার জন্য আমাদের এখানে সবকিছু করতে প্রস্তুত, আর তুমি কিনা সবসময় তার সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো। দেখো এটা কিন্তু ঠিক না। একজন গরিব মানুষ হয়েছে বলে তাকে যে অপমান করে কথা বলবে, তাকে ছোট করে কথা বলবে, এই রাইটটা কিন্তু তোমার নেই। আশা করছি তুমি এরপর আর কোনোদিন ওর সাথে এমন খারাপ আচরণ করবে না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। কার সাথে কিভাবে কথা বলতে হবে তার সবকিছু আমি খুব ভালো করেই জানি। আর এসব কাজের লোককে না যদি প্রশ্রয় দিই তাহলে তারা মাথায় উঠে যায়, তাই তাদের সাথে না ঠিক এভাবেই ট্রিট করতে হয়। কাজে ফাঁকি দেওয়ার ধান্দা না, তুমি তোমার কাজে যাও, ওকে তো আমি দেখে নিচ্ছি। আরে তুমি তো দেখছি আমার কথা এখনো উল্টাই বুঝে যাচ্ছ। দেখো ও গরিব হয়েছে তাতে কি হয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহারটা কিন্তু করা তোমার একদমই উচিত হয়নি। এটা কিন্তু তুমি মোটেই ঠিক করে নি। দেখো আজকে যদি তুমি গরিব মানুষকে একটু হেল্প করো, তাদের উপর একটু ভালো দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক কিন্তু খুশি আমাদের জন্য ভালো কিছুই দিবেন। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করো এতে হিতে বিপরীত হতে পারে। অথচ আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা না বুঝে তুমি এখন উল্টাপাল্টা বুঝে যাচ্ছ। স্যার সুসংবাদ, আপনাদের যে পুরাতন প্রজেক্টটা বন্ধ ছিল সেটা আবার চালু হয়েছে। আচ্ছা আসসালামু আলাইকুম। যারা তুমি কি শুনতে পেলে? দেখো ওই সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে প্রজেক্টটি আমার আটকা ছিল সেটা আবারও চালু হতে যাচ্ছে। 150 কোটি টাকার প্রজেক্ট। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ কিছু, তুমি ঠিক কথাই বলেছো। আসলে আমি না ওকে কখনো